গভীর রাতে যমুনার পাড়ে যখন বইছে হিমশীতল বাতাস, তখন নদীর বুক চিরে চলা ছোট নৌকার গোপন যাত্রা যেন বয়ে আনে এক অশুভ বার্তা। এখানে শুধু মাছের কথা নয়, পুরো নদীর প্রাণ বৈচিত্র্য এখন ঝুঁকির মুখে। বগুড়ার সারিয়াকান্দি অঞ্চলে শুরু হয়েছে এক ভয়ঙ্কর খেলা, যেখানে মাছ শিকারীদের হাতে নদী হারাচ্ছে তার নিজস্ব রং ও প্রাণ। নতুন দিনের সূর্য ওঠার আগেই কিংবা দিনের আলোয় গা ঢাকা দিয়ে কিছু অসাধু মাঝি নেমে পড়েন যমুনা নদীতে। হাতে থাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, আর নৌকার গায়ে লেগে থাকে একখানি ছোট চাকতির মতো জাল। বৈদ্যুতিক শকের সাহায্যে পুরো নদীর এক অংশে ছড়িয়ে দেওয়া হয় ঝাঁঝালো এক তরঙ্গ, যার আঘাতে নদীর নিচে সবকিছু কেঁপে ওঠে। রেণু মাছ, বড় মাছ, এমনকি ছোট ছোট জলজ প্রাণীরাও আর টিকতে পারে না। বড় মাছ শুদ্ধ নষ্ট যেটা পায় ওরা যেটা ধরে পাচ্ছে সেটাই ধরা পড়ছে, আরগুলো মাটিতে পড়ে পচে যাচ্ছে। এখন বর্তমান মনে করেন যে চায়না জাল এবং কারেন্ট শট এগুলো নামে মনে করেন যে নদীতে মাছ থাকিচ্ছে না। এক জুল মারে যদি 10টা নষ্ট হচ্ছে মনে 2 লাখ, এটা মারে 2 লাখ নষ্ট। এই কারণে ডিম শুদ্ধ মনে করেন যে মাছ মৃত্যু হচ্ছে। এখানে মাছ মারতেছে কারেন্ট দেয়া, শর্ট দিয়া, জনগণের খুব ক্ষতি যাচ্ছে, মাছ পাওয়া যাচ্ছে না। এই শর্ট জাল ব্যবহার করে পানিতে যে ক্ষতি খেস্তে করছে, মানে কয়দিন পর জনগণ মাছ পাবে না, সেরকম ক্ষতি কিনে খেতে পারবে না। 6 থেকে 7 ফিট পর্যন্ত বলতে কি যে মাছটা মারা যায়, কিন্তু এইটুকু অল্পটুক জায়গার ভিতরে মাছ ধরতে পারে, কিন্তু তার বাইরে মাছ সব নষ্ট হয়ে যায়। এই যে শর্ট বিভিন্ন রকমের আপনি হলে এই যে জামথল, আপনি খাইগে, তারপরে আপনি বাটিসর, এইগুলোর জায়গাতে মনে করেন যে 15-20টা করে প্রতি আইতে 8-12টা একটাই সারা রাইতে আর এগুলো মারে। আপনি পেলা জালিতেও মারে, বুঝলেন, এমন ধরনের শর্ট মারে। আমরা যে এই জায়গাতে মাছ মারে নিয়ে যে খাবো কি বা আমরা যে বিক্রি করবো, এই ধরনের আমার কোনো পরিবেশ নেই। স্থানীয়রা বলছেন, বিদ্যুতের এমন ভয়ঙ্কর ব্যবহারে নদীর পুরনো দেশি মাছ, বৌ, চান্দা, রুই কিংবা ট্যাংরা সব যেন হারিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেভাবে নদীতে বৈদ্যুতিক শক এবং কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে, ধরা হচ্ছে, তাতে খুব শীঘ্রই এই যমুনা নদী নয় শুধু সকল নদীর মাছই বিলুপ্ত হয়ে যাবে এবং জলজ প্রাণীগুলো এই বৈদ্যুতিক শকের কারণে মৃত্যুবরণ করছে। আমরা সেটা প্রতিনিয়ত ভেসে উঠতে দেখছি। এই নদী বিধ্বস্ত বিধৌত এলাকায় আমরা প্রশাসনের নীরব ভূমিকা দেখছি। এ নিয়ে প্রশাসন কোনো ভূমিকা রাখছে না। আমরা লক্ষ্য করছি এখানে বৈদ্যুতিক শর্ট দিয়ে এবং এই যে কারেন্ট জাল এবং চায়না জালগুলি দিয়ে এই সম্পূর্ণ পোনা মাছ থেকে শুরু করে মাছের ডিম পর্যন্ত এখানে নিধন করা হয়, যেটা আমরা প্রশাসনের নীরব ভূমিকা দেখতেছি যে রহস্যজনক কারণে এখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা মনে করতেছি। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলার মৎস্য কর্মকর্তা জানাচ্ছেন, মাছ ও জলজ প্রাণীর রক্ষায় এখন প্রয়োজন ব্যাপক সচেতনতা, পাশাপাশি সুনির্দিষ্ট তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন তিনি। মৎস্য সুরক্ষা আইন 1950 অনুযায়ী আপনাদের এই বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এটা আপনার শুধুমাত্র আপনার মাছ যে ক্ষতি করে সেটা একটা বায়োডাইভার্সিটির জন্য টোটালি এটা একটা খুবই একটা হুমকি স্বরূপ। তো এক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে উত্তরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের জনসচেতনতা দরকার, এবং আমাদের যারা মৎস্যজীবী আছে এলাকার তাদেরকে সবাই সাথে নিয়ে সম্মিলিতভাবে এটা মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কাম্য, এবং আমরা জেলেদেরকে এই কাজ যেন তারা না করে বা বিরত থাকে সেজন্য আমরা অনেক মোটিভেশনাল ওয়ার্ক করতেছি। তাদের সাথে বিভিন্ন ধরনের আলোচনা, সেমিনার, সভা, পথসভা এসব করছি। পাশাপাশি আমাদের যে আমি যদি কখনো এরকম তথ্যগুলো যখন পাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রশাসন এবং পুলিশের সহায়তায় গিয়ে সেটাতে আর কি জব্দ করা এবং ধ্বংস করার চেষ্টা করব। বিদ্যুৎ শকের এই অমানবিক শিকার ফাঁকা করে দিচ্ছে নদীর বুক, কেড়ে নিচ্ছে মানুষের ভরসা। নদী ও নদীর মাছ যেন আবার ফিরে পায় প্রাণ, এমনটাই প্রত্যাশা সবার।